আজকের এই ভিডিওতে আমরা দুইজন করব কুকিং চ্যালেঞ্জ। আমি বানাবো সবচেয়ে সহজ উপায়ে বিরিয়ানি, যেটা ফলো করে ইজিলি আপনারা সামনে ঈদে বিফ বিরিয়ানি বানাতে পারেন। আর আমি বানাবো ফিন্নি, যেটা আমি জীবনের প্রথমবার বানাচ্ছি। জানি না তুমি শেষ করতে পারবা কিনা, দেখা যাক। সবসময় ও রান্না করলে আমি হেল্প করি, বাট যেহেতু এবার এটা কুকিং চ্যালেঞ্জ হচ্ছে, সো আমি কিচ্ছু বলবো না। চলেন শুরু করি। শুরুতে আমি গরুর মাংস 1 কেজি পরিমাণ নিয়েছি, কেটে ধুয়ে নেওয়া। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। আজকে আমি ইউজ করছি ফ্রেশের বিরিয়ানি মশলা রেডি মিক্স। এই একটা প্যাকেটের মধ্যে যা যা মশলা প্রয়োজন সবগুলার মিক্স অলরেডি এটার মধ্যে দেওয়া আছে। 1 কেজি মাংসের জন্য পুরো প্যাকেটটা ইউজ করতেছি। এখানে আমি আজকে বিফ বিরিয়ানি করছি, গরুর মাংস নিয়েছি। চাইলে কিন্তু আপনারা খাসি বা মুরগির মাংস দিয়েও করতে পারেন, সেম রেসিপি। একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। তেল নিয়ে নিচ্ছি 10 টেবিল স্পুনের মতো। একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। পেঁয়াজ বেরেস্তা করতে কিন্তু ভালোই টাইম লাগে, একটু ধৈর্য নিয়ে এখানে অনেকক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে অল্প কিছু উঠায় রাখবো। তো বাকিটার উপরে আমি বিফটা দিয়ে দিচ্ছি। উপকরণে আদা রসুন সহ সব মশলাই অ্যাড করা আছে, এজন্য আমি এক্সট্রা করে এগুলো অ্যাড করছি না। লবণও লেখা আছে, সো লবণ আসলে এরপরে আরো কতটুকু লাগবে সেটা হচ্ছে একটু রান্না হয়ে আসলে টেস্ট করে বুঝে পরিমাণ মতো দেওয়া লাগবে। মাংস থেকে কিন্তু অলরেডি অনেক পানি বের হয়েছে, সাথে এক্সট্রা 2 কাপ গরম পানি অ্যাড করলেই মাংস সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। এবার আমি এটা ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব 1 ঘন্টার মতো। এখন আমি আলুর মধ্যে একটু লবণ আর 1 চিমটি জর্দার রং দিয়ে একটু মেখে নিচ্ছি। কালার দেওয়াটা টোটালি অপশনাল, পছন্দ না হলে স্কিপ করতে পারেন। আলুগুলো আমি অনেকক্ষণ ধরে সুন্দরভাবে ভেজে নিব, যাতে ভাজতে ভাজতে একদম সিদ্ধ হয়ে যায়। সো এইদিকে আলু ভাজা হতে থাকুক, চলেন দেখি ওইদিকে সাদমান কি করতেছে। আমি এখানে দুধ গরম করতেছি। এখানে পরিমাণটা হচ্ছে 1 লিটার মিল্ক। আমার রেসিপিটা সুপার ইজি। আমি আজকে ফ্রেশের ফিন্নি মিক্স ইউজ করতেছি। এখানে সব ইনস্ট্রাকশন সুন্দর করে লেখা আছে। আমার মতো যারা জীবনের প্রথম এটা রান্না করতেছেন বা রান্না পারেন না যারা, তারাও এটা ফলো করলে খুব ইজিলি এটা বানায় ফেলতে পারবেন। এই মিক্স থেকে ফিন্নি স্মেল আসতেছে। তো ইনস্ট্রাকশন অনুযায়ী এখন আমাকে জাস্ট দুধের মধ্যে এই মিক্সটা ঢেলে দিতে হবে। 30-35 মিনিট আমাকে ঘন ঘন নেড়ে রান্না করতে হবে। না আর কোনো কাজ নেই, জাস্ট নাড়তে হবে। উপাদানের মধ্যে কাঠবাদাম দেওয়া আছে, জোস্ত সব একসাথে মিক্স করা, ঝামেলা কম। লাস্টে বলা আছে জাফরান আর পেস্তা বাদাম দিয়ে ডেকোরেট করতে। ঠিক এভাবেই আমি বানাবো। ঠিক আমার মাংসটা দেখো এত লোভনীয় হয়েছে, ঝোলগুলো একদম টেনে তেল উপরে ভেসে আসছে। মানে গরুর মাংস একদম এখন সিদ্ধ হয়ে পুরোপুরি রান্না হয়ে গেছে। 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ তেলে চালটা ভেজে নিব। তেলটা আমি বিফের উপরে একদম অনেক তেল ভেসে আসছে, সেখান থেকে নিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার এটা ভেজে এর মধ্যে পানি দিয়ে দিব। আমি এখানে চাল নিয়েছি 2.5 কাপ, পানি দিলাম সেই সেম কাপের 4 কাপ। নর্মালি ডাবল পানি ইউজ করতে হয়, মানে 5 কাপ দেওয়ার কথা ছিল, বাট আমি আর একটু কমাই দিলাম, কারণ এটা হচ্ছে বাসমতি চাল, একটু আগে আগে সিদ্ধ হয়ে যায়। পরে আবার মাংসটা অ্যাড করে একটু দমে রাখবো। এখন আমি এটার মধ্যে মাংসটা অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে একটু মিক্স করে নিব। এর উপর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, পেস্তা বাদাম কুচি, কিশমিশ, ভাজা আলুগুলো অ্যাড করে দিব, কাঁচামরিচ, আলু বোখারা, সবশেষে ঘি 2 চামচ আর গোলাপ জল 2 চা চামচ। এবার আমি এটা দমে রেখে দিব 30 মিনিটের মতো, মানে একদম ভালোভাবে ঢেকে চুলার আঁচ একদম কমায় লোতে রেখে এইভাবে রেখে দিব। এক্স্যাক্টলি 35 মিনিট পর ডান। তো আমার ফিন্নিটা খেয়ে দেখো কেমন হয়েছে। দেখতে অনেক সুন্দর হয়েছে, আমি বানাইলেও সেমই হইতো দেখতে। অনেক মজা হয়েছে সত্যি, পারফেক্ট। আমি এত মজার ফিন্নি বানাতে পারি, আগে জানতাম না তো। এখন থেকে তুমি সবসময় বানাবা। তোমার রেসিপিটা অবশ্যই ইজি ছিল। সেটা অবশ্যই রেডি মিক্সের জন্য। সো 30 মিনিটস পর আমাদের বিরিয়ানি ডান। দেখতে এত সুন্দর হয়েছে। তো ট্রাই করে দেখি তোমার বিরিয়ানি কেমন হয়েছে। ওহ গরম, ওরে মাংস তো সেই সফট হয়েছে, অনেক মজা হয়েছে। এটা তোমার বানানো সেরা বিরিয়ানি। এ দেখো তাহলে বুঝবা। এরপরে আমরা একসাথে কুকিং চ্যালেঞ্জ করলে আর কি কি আইটেম দুইজন একসাথে বানাতে পারি আপনারা কমেন্টে জানাবেন। রেসিপিটা কিন্তু অনেক ইজি ছিল, আপনারা সহজেই ফলো করতে পারেন। এটাও আর কি রেডি মিক্সটার জন্য ইজি হয়েছে, মানে বেশি ঝামেলা ছাড়া ঝটপট বিরিয়ানি রান্না করে দেখালাম। কেমন লাগলো আমাদের ভিডিওটা কমেন্টে জানাবেন। সবার সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। এবার আমরা মজা করে খাবো, আমি প্লেটে নিয়ে খাবো, এভাবে খাবো।